এবার আমি তোমাদের ক্লাস 11 ইউনিট 1 ফার্স্ট সেমিস্টার আমরা নিয়ে চলে এসেছি অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ইংরেজিতে বললে সাব মাল্টিপল অ্যাঙ্গেল। সাব মাল্টিপল অ্যাঙ্গেল। আচ্ছা, এর আগে আমরা কোন চ্যাপ্টারটা পড়েছি? গুণিতক কোণ। গুণিতক কোণ এর আগের চ্যাপ্টারটা আমরা পড়েছি। এবার আমরা কি পড়ব? আমরা পড়ব অংশকোণ। দেখো, ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে গুণিতক কোণ মানে যে কোণকে গুণ করে পাওয়া যায়, মানে এই টু থিটা টাইপের ফর্মুলা আছে, ঠিক আছে? গুণিতক কোণ কোণের গুণ ছিল এখানে, আর এখানে অংশকোণ কোণের ভাগ হবে, মানে এখানে থিটা বাই টু এই টাইপের জিনিস থাকবে এখানে। এমনিতে বেসিক্যালি চ্যাপ্টার গুলোর ফর্মুলা গুলো একই। আচ্ছা, তো তোমাদের যদি কারো গুণিতক কোণের যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে বা ফর্মুলা যদি জানা না থাকে, তাহলে তোমরা আগে অবশ্যই এই চ্যানেলের আগের ভিডিও থেকে তোমরা গুণিতক কোণটা আগে ক্লিয়ার করে আগে দেখো, অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টটা দেখো, নাহলে কিন্তু অংশকোণ একদমই ক্লিয়ার হবে না, কারণ দুটো একদমই হুবহু সেম। আচ্ছা, এবার অনেকে কমেন্ট করেছো যে আগের প্লে লিস্টটা তোমরা খুঁজে পাচ্ছ না, কিভাবে তোমরা আগের ভিডিওগুলো দেখবে? তো সেটার জন্য তোমরা একটু দেখে নাও, এইভাবে করবে। প্রথমে ইউটিউবে ঢুকবে। ইউটিউবে ঢোকার পর সার্চ বাটনে লিখবে তরুণ চক্রবর্তী ম্যাথমেটিশিয়ান। তারপরে সার্চ অপশানটা ক্লিক করলেই তোমাদের সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে। এখানে টি যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এই যে চলে আসলো, এখানে প্লে লিস্টে তুমি চাপবে, সেখানেই লেখা আছে দেখো ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ম্যাথ। ক্লাস 11-এর জন্য ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ম্যাথ এখানে ঢুকবে। ঢোকার পর তুমি তোমার পছন্দের ভিডিও চুজ করবে। আর যদি কেউ ক্লাস 12-এ পড়ো তার জন্য থার্ড সেমিস্টার মানে পরেরটা। গুণিতক কোণের ফর্মুলা গুলো আগে তোমরা যেটা দেখলে সেটা আমরা আগে এক সাইডে লিখে নেবো, সেখান থেকে অংশকোণ আমরা রিলেট করবো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা অংশকোণটা একদম পরিষ্কার করে বুঝতে পারবে। দেখো, লিখে নিয়েছি আমরা কয়েকটা ফর্মুলা আগের চ্যাপ্টারে, মানে গুণিতক কোণের সাইন টু থিটা, কস টু থিটা, ট্যান টু থিটা, হ্যাঁ ট্যান স্কয়ার থিটা, এগুলো আমাদের গুণিতক কোণের ফর্মুলা গুলো ছিল, তোমরা আগেই দেখেছো। আচ্ছা, এবার আসবে এখান থেকে অংশকোণের ফর্মুলা। অংশকোণ কি বলবো? গুণিতক কোণের টু থিটা থাকবে, থিটা থাকবে, আর অংশকোণ এখানে কি থাকবে? থিটা বাই টু থাকবে। কেমন ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এই টু থিটার জায়গায় থিটা হবে, এটা এটা কি গুণিতক কোণের ফর্মুলা। এবার হচ্ছে অংশকোণের ফর্মুলা, এদিকে হচ্ছে অংশকোণ, যেটা আমি কালো কালি দিয়ে লিখছি, এটা হচ্ছে অংশকোণের ফর্মুলা। আর এই সাইডে লেখা আছে যেটা নীল কালি দিয়ে, সেটা হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা। গুণিতক কোণ। এখান থেকে এটা কেন লিখলাম, কারণ এখান থেকে আমি এই ফর্মুলা গুলো ডিরাইভ করবো। তোমরা বুঝতে পারবে যে শুধু একটা চ্যাপ্টারের ফর্মুলা করলে কিন্তু হয়ে যাবে, দুটো চ্যাপ্টারের ফর্মুলাই করার দরকার নেই। কেন? দেখো, এক নম্বরটা এখানে কি সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, এখানে আমরা লিখবো সাইন থিটা সমান টু, টু থিটার জায়গায় থিটা লিখেছি, তাহলে এখানে কি থিটার জায়গায় কত হবে? থিটা বাই টু হবে, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, ঠিক আছে? আচ্ছা, এইটা সমান, এটা কি ছিল? টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে কি হয়ে যাবে? টু ট্যান থিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা বাই টু। যার যত জায়গায় থিটা তত জায়গায় থিটা বাই টু হয়ে যাওয়া, তার জন্য এর নাম অংশকোণ। কোনটার অংশ হয়ে যাচ্ছে? দুই নম্বর কস টু থিটা আছে, তাহলে কি লিখবে এখানে বলো? ঠিক, কস থিটা। কস থিটা সমান এখানে কি কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। কে বলতে পারবে এখানে কি হবে? কস স্কয়ার থিটার জায়গায় থিটা বাই টু মাইনাস সাইন স্কয়ার বলো থিটা বাই টু সমান এখানে কি টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, সেম টু cos স্কয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা, ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা বাই টু, ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা, কি ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা বাই টু। কোনো পার্থক্য আছে ফর্মুলাগুলোর মধ্যে? কোনো পার্থক্য নেই। অংশকোণ তার জন্য থিটা বাই টু দিয়ে করা, গুণিতক কোণ ছিল তাই টু থিটা দিয়ে করা হচ্ছিল, এখানে গুণ করে এখানে অংশ করে, আর কোনো পার্থক্য নেই। এখানে দেখো ট্যান টু থিটার কি ফর্মুলা, ট্যান টু থিটা কি ফর্মুলা? টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা ছিল, এখানে টু থিটার জায়গায় কি লিখবো বলো? থিটা লিখবো, তাহলে কি হয়ে যাবে এখানে? টু ট্যান থিটা বাই টু বাই বলো ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা বাই টু। চার কি আছে? tan স্কয়ার থিটা ইকুয়ালস টু
1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে কি লিখবো আমরা, থিটার জায়গায় থিটা বাই 2, তাহলে কি tan স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাই না, 2 থিটার জায়গায় থিটা আর থিটার জায়গায় থিটা বাই 2, এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা গুলো। তারপর আমাদের 3 থিটার কয়েকটা ফর্মুলা আছে, সেগুলো আগে এই সাইডে লিখি, গণিতক্ষণ লিখি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি ছিল, sin 3 থিটার ফর্মুলা ছিল। এখানে 5 এর অংশগণে কি ফর্মুলা হবে, sin থিটা। আচ্ছা 3 থিটার জায়গায় থিটা লিখলাম, তাহলে থিটার জায়গায় কি লিখবো, থিটা বাই 3। তাই না, আগে 2 থিটার জায়গায় থিটা লিখছিলাম, তাহলে ফর্মুলাতে কি হচ্ছিল, থিটার জায়গায় থিটা বাই 2। এখানে 3 থিটার জায়গায় আমি লিখবো থিটা, তাহলে এই থিটার জায়গায় কি হয়ে যাবে, থিটা বাই 3 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, sin থিটা সমান 3 sin থিটা বাই 3 মাইনাস 4 sin কিউব থিটা বাই 3। cos থিটা সমান তাহলে কি হয়ে যাবে বলো, একই জিনিস, 3 থিটার জায়গায় থিটা, তাহলে কি থিটার জায়গায় থিটা বাই 3, তাহলে 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। 7 নম্বর tan 3 থিটা, tan থিটা সমান কি হয়ে যাবে, আবার সেম, 3 থিটার জায়গায় থিটা আর থিটার জায়গায় থিটা বাই 3, 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3। এই হচ্ছে বেসিক ফর্মুলা গুলো। আচ্ছা, আর আমার কয়েকটা ফর্মুলা আছে, কয়েকটা মান মুখস্থ করার আছে। যেমন আগে আমরা যে মানগুলো জানতাম তার বাইরে কিছু মান, কি কি মান আগে আমরা জানতাম ক্লাস 10 পড়তে, বলো, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এর বাইরে কয়েকটা মান, যেমন সাইন 18 ডিগ্রি, হ্যাঁ, তারপরে 18 গুণিতক গুলো, মানে সাইন 36 ডিগ্রি, তারপরে সাইন 3 18 54 ডিগ্রি, হ্যাঁ, তারপরে সাইন 72 ডিগ্রি। সাইন 18 ডিগ্রির মান প্রথমে বলি, সাইন 18 ডিগ্রির মান হবে √5 মাইনাস 1 বাই 4, সবগুলোর নিচে কিন্তু বাই 4 হবে। সাইন 36 ডিগ্রি, এটাও বাই 4 আগে লিখে দিলাম, √10 মাইনাস 2√5। সাইন 54 ডিগ্রিটা কি হবে, সাইন 54 ডিগ্রিটা হবে একদমই সাইন 18 ডিগ্রির মধ্যে, শুধু প্লাস হবে, √5 প্লাস 1 বাই 4। আর সাইন 72টা একদমই হবে সাইন 36 এর মতো, তাহলে কি হবে, নিচে বাই 4, উপরে √10 মাইনাস 10 প্লাস 2√5। আচ্ছা মনে রাখবে কিভাবে, মনে রাখার সিস্টেমটা হচ্ছে, সাইনের মান, দেখো সাইন 0 এর মান কত, 0, সাইন 1 এর মান 1, তার মানে সাইনের ডিগ্রি যখন বাড়তে থাকে সাইনের মানও তখন কিন্তু বাড়তে থাকে, তাই না। সাইন 0 এর মান 0, সাইন 45 এর মান, সাইন 30 এর মান হাফ, বাড়ছে কিনা, সাইন 90 এর মান কত, 1, তাহলে ধীরে ধীরে বাড়ছে। তো তার জন্য সাইন 18 এর মান কম, সাইন 54 এর মান কিন্তু বেশি, তার জন্য সাইন 18 তে মাইনাস, সাইন 54 তে প্লাস, হ্যাঁ, মানে সাইন 45 এর নিচে যেগুলো সেগুলোতে সবগুলোতে মাইনাস, এটা দেখো মাইনাস, তারপর সাইন ডিগ্রি বাড়ছে তাই এটা বাড়ছে, প্লাস হয়ে গেল, ঠিক আছে। তো এই চারটা মান আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা আবার কস দিয়েও লেখা যায়, সাইন 18 মানে কি বলো, সাইন 18 মানে হচ্ছে কস কত ডিগ্রি, কস 72 ডিগ্রি। আমরা ক্লাস 10 এ পুরো কোন চ্যাপ্টারটা থেকে আমরা জানি, তাই না, কস 72 মানে সাইন 18 সমান, এখানে কত, সাইন 36 মানে কত বলো, কস 90 থেকে 36 বাদ মানে 54। আচ্ছা, তারপরে এইটা সাইন 54 মানে কি বলো, সাইন 54 মানে কস 90 থেকে 54 বাদ, 90 থেকে 54 বাদ দিলে কত হবে, 36। এটা হচ্ছে সাইন 72, সাইন 72 মানে কস কত, 90 থেকে 72 বাদ মানে কস 18। এই মানগুলো কিন্তু আমাকে মুখস্থ করতে হবে।